তো এই দৃশ্যগুলো দেখার পর আপনারা আমার মনে হয় কেউ ঠিক থাকতে পারবেন না। তো সেই জায়গা থেকে আজকে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, তো সেই জন্য আমি রাস্তায় নেমে গেছি। তো দেখো এরকম দৃশ্য কিন্তু দেখলে ভিতর ফেটে যায়। তো দেখো আমাদের বাংলাদেশের অবস্থা। তো তোমরা যে যেখান থেকে পারো সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করো। এই লোকগুলোর আমাদের বড়ই প্রয়োজন। তো আমি বলবো তোমরা যে যেখান থেকে পারো সেখান থেকে যতটুকু পারো ততটুকুই এদের পাশে এসে দাঁড়াও এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা হয়তো বা জানে না বা কোনো দিন দেখেনি, হ্যাঁ, তারাও দেখে বেশি বেশি করে উৎসাহ পাবে। তো আমি রিকোয়েস্ট করব তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমি আশা করব তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো তোমরা সবাই জানো যে আমরা এখন কী রকম পর্যায়ে আছি বাংলাদেশের মানুষেরা। তো আমি আবারও বলছি তোমরা নিজেরা দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। অসহায়গুলো বাঁচলে তো আমরাও বাঁচবো বাবা। কেউ খায়া থাকতে কেউ না খায়া থাকবে। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করছি, কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি বন্যার্থ যে দুর্গম এলাকাগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য গ্রামে গ্রামে টাকা এবং চাল কালেকশন করব। সারাদিন কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আলাদা করে কোনো ভয়েস দেব না, যা দেব সেটা একবারেই দেব। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতে থাকো। লালা কইতিছে কতজনে যে কি হাটে দিছি হ্যান দিছি তেল দিছি। আরে বাবা দিছেন, দাম কি কেউ কমায় কারো? যার যেটা দিবে সেটা থাকিই যাবে। শিক্ষা নেই, ও শিক্ষা নেই আমাদের থেকে। শেষে ক্লান্ত হয়ে এক বাসায় পানি খাইতে আসলাম, এসে এখানে খালি পানি দেয় না আমাদেরকে। তাহলে ওরা কত ভালো মনের মানুষ। খালা আসেন, চাচি আসেন। এটা কি পেট ভরে খাওয়ার জিনিস? আসেন। আমার মেয়ে লিখছে, আমার মেয়ের হাতের লেখা। আমরা বড়ই তৃষ্ণার্ত আজকে। পানি খাই। খাবা তাহলে থাকেন। হ্যাঁ আসি, অনেক ধন্যবাদ। আসলে এই মুহূর্তে এই পানিটার খুব প্রয়োজন ছিল এবং খুবই শান্তি পাইলাম এই পানিটা খেয়ে। থাকেন ভাই, ঠিক আছে। আচ্ছা, এইটা ইনশাল্লাহ এটার আশায় তো ঘুরতেছি। হ্যাঁ, আপনারা বলছেন না, বলে বন্যা হয়েছে কোথায়, আপনারা কেন চাইতে যাচ্ছেন? ওনারা তো বেরোতেই পারছে না, ওরা যে কি অবস্থা। এটা কার বাড়ি? নানকি বাড়ি। আলমগীরটা আমার ফরিদপুরে, এই যে নাটি বাসের তল ফরিদপুর। হাঁটতে হাঁটতে পায়ের কি অবস্থা। পয়সা আছে এরকম করলে পড়বে, মা পড়বে। চলো চলো, ওই বস্তাটা ওখানে। ওখানে দাঁড়া থাকো, আমরা গেলাম তাহলে।
এখানে রাখেন, এটা নিয়ে আসেন। এখন বাড়িতে কেউ আছেন? লেলিনা কোবলা দেখ, তাই বাড়িটা চিনিস নাকি? সবাই দিচ্ছে, এগুলো তাদের কাছে যাবে। এই দেখেন শাপলা ফুল ফুটছে এখানে, কি সুন্দর। ওগুলো তুললে রাগ হবে, থাক। হয়েছে বাচ্চা হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতেছে না। এত কষ্ট আগে বুঝি নাই আসলে। ভিখারিরা যে ভিক্ষা করে সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। সত্যি ভিখারিদের এত কষ্ট আজকে না বের হলে আমরা বুঝতে পারতাম না। আজকে ছাত্রদের সাহায্য করার জন্য আমরা সারাদিন ঘুরলাম। দেখেন সারাদিন ঘোরার পর আমরা কি পাইছি। সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। দেখেন কতটুকু কি, তাহলে চিন্তা করা যায়। কেউ দিতেই চায় না। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমাদের এই কষ্টটার যেন ঠিকঠাকভাবে আমরা ইয়া পাই। চলো কি বাসে এখনই হলো নাকি? চলো। তো সারাদিন ঘুরে ঘুরে এই চালগুলো পেয়েছি, প্রায় 30 কেজির মতো মেপে পেয়েছি। তো আর কথা বলার মতো এবং ভিডিও করার মতো এনার্জি নাই। তো কতটুকু চাল আর কয় টাকা পেলাম, তো বাকি ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরের দিন শেয়ার করব। আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতেই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে সবাই যেন এভাবে এগিয়ে আসে। তো এই টাকাগুলো আমি কি করব, কোথায় দিব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রিকোয়েস্ট করব বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। নিজেরা দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো আজকে আর বেশি কথা বলবো না। পায়ে প্রচুর ব্যথা করছে এবং সারাদিন খাওয়া নেই, শুধু রোদের মধ্যে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে চাল তুলে বেরিয়েছি এবং টাকা তুলে বেরিয়েছি। তো গ্রামের মানুষ অনেক অসহায়, তা সত্ত্বেও কিন্তু সবাই একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করেছে। তো সবাই এসেও আমরা এভাবে এগিয়ে আসি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তো তারপর আমি এখন বাসায় যাব। বাসায় যাওয়ার আমি কত টাকা কত কেজি চাল পেলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর বেশি কথা বলতে পারছি না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।